নমস্কার বন্ধুরা, জলশিখি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব অর্থনীতির সাধারণ ধারণা নিয়ে। যেমন অর্থনীতি কি বা অর্থনীতির সংজ্ঞা, অর্থনীতি শব্দের অর্থ কি এবং অর্থনীতির আবিষ্কর্তা কে ইত্যাদি। তো প্রথমে আসি অর্থনীতি কি বা অর্থনীতি এর ডেফিনিশন কি, সংজ্ঞা কি, কিভাবে একে সংজ্ঞায়িত করা যায়। তো অর্থনীতি বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে কোনো এক দেশের সামগ্রিক আর্থিক পরিকাঠামোকে। যেমন যদি আমরা বলি যে ভারতের অর্থনীতি এখন উন্নয়নশীল অর্থনীতি, তো এক্ষেত্রে কিন্তু আমরা এই যে অর্থনীতি কথাটা যে ব্যবহার করলাম, যে ভারতের অর্থনীতি এখন উন্নয়নশীল অর্থনীতি, তার মানে কি? তাহলে অর্থনীতি কথাটা আমরা কিন্তু সে ভারতের সামগ্রিক আর্থিক পরিকাঠামো এই অর্থেতেই কিন্তু ব্যবহার করছি। মানে অর্থনীতি কথাটার এখানে মানে হচ্ছে সামগ্রিক আর্থিক পরিকাঠামো। এই সামগ্রিক আর্থিক পরিকাঠামোর মধ্যে যে মেন যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে উৎপাদন ব্যবস্থা, দাম ও বাজার ব্যবস্থা, অর্থ, ব্যাংক ও বাণিজ্য ব্যবস্থা। আর এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। এইগুলো একটা দেশের সামগ্রিক আর্থিক পরিকাঠামোর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত থাকে এবং এই কয়েকটা জিনিসকে নিয়েই কিন্তু অর্থনীতি গঠিত হয়। এবার আসি অর্থনীতি শব্দের অর্থ কি। ঠিক আছে, তো অর্থনীতি শব্দের অর্থ মানে যার ইংরেজি অর্থ হলো ইকোনমিক্স, বা ইংরেজি নাম সেটা হচ্ছে ইকোনমিক্স। অর্থাৎ অর্থনীতি বলতে আমরা কিন্তু একটা শাস্ত্রকে বোঝাই, যার অর্থ হলো কোন এক বিষয়ে সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করা বা গভীরভাবে কোনো বিষয় সম্পর্কে জানা। এটা হচ্ছে শাস্ত্র, অর্থশাস্ত্র। আমরা অর্থনীতিকে অর্থশাস্ত্র বলে থাকি, ধনশাস্ত্র বা ধনবিজ্ঞান বলে থাকি, বা অর্থবিদ্যা বলে থাকি। এক কথায় আমরা বলতে পারি অর্থনীতির বিষয়টি হচ্ছে মানুষের নিজের এবং সমাজের স্বাচ্ছন্দ্য বিধানের প্রচেষ্টা। অর্থনীতির মেন যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের নিজের এবং সমাজের স্বাচ্ছন্দ্য বিধানের প্রচেষ্টা। এবারে আমি বলি যে অর্থনীতির জনককে। অর্থশাস্ত্র বা অর্থনীতির জনক হচ্ছে অধ্যাপক অ্যাডাম স্মিথ, যিনি একজন অর্থনীতিবিদ ছিলেন, যার মতে যিনি অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন বা সংজ্ঞা আকারে রূপ দিয়েছেন অর্থনীতিকে, তার মতে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে তিনটে বিষয় নিয়ে ছোট্ট একটা আলোচনা করলাম। তো অর্থনীতির সাধারণ ধারণা সম্বন্ধে একটা আলোচনা করলাম তিনটে পার্টে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।